তুলসীদাস চ্যানেলে আপনাকে স্বাগত। হরিধ্বনি করার সময়, প্রেম ধ্বনি করার সময় হাত তুলতে হয়। আমরা অনেকেই তুলি, অনেকেই দেখা দেখি তুলি, তুলতে হয় বলেই তুলি, অনেকে তুলি না। যারা হাত তুলেন তারা কি বুঝেই তুলেন, আর যারা তুলেন না কেন তুলেন না? না তুললে কি অপরাধ হয়? তার আগে জানতে হবে এই হাত কেন দিয়েছেন ভগবান। ভাগবতে অম্বরীশ মহারাজ শিক্ষা দিলেন এই হাতের কার্য কি। এই পা কেন দিয়েছেন ভগবান, পায়ের কার্য কি? চোখ কেন দিয়েছেন, নাসিকা কেন দিয়েছেন, মুখ কেন দিয়েছেন, এই কর্ণ কেন দিয়েছেন ভগবান? মুন্ডক উপনিষদ বলেছেন এই দেহটা একটা বৃক্ষ সদৃশ। দেহটা একটা বৃক্ষ, আর এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসবাস করে। বৃক্ষের নিচে যদি কেউ গিয়ে হাতে তালি দেয়, তাহলে বৃক্ষের ডালে বসা সমস্ত পাখি উড়ে চলে যায়। এই দেহ বৃক্ষে যত পাপ পাখি বসে আছে, হাতে তালি দিয়ে কীর্তন করলে সমস্ত পাপ পাখি উড়ে চলে যায়। হাত দিয়েছেন ভগবান হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ওগো দশে পাছে মিলে সবে দাঁড়াতে বসিয়া, দশে পাছে মিলে সবে দাঁড়াতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সারাদিন যদি সময় না পাও, অন্তত সন্ধ্যায় পরিবারের যারা আছে সবাইকে নিয়ে একটু বসো। মৃদঙ্গ যদি না থাকে, ঝাঁজ যদি না থাকে, করতাল যদি না থাকে, ও মা একটু হাতের তালি দিয়ে হলেও কীর্তন করো। হাতের তালি দিলে হাতের রেখা পরিবর্তন হয়। এই হাত দিয়েছেন ভগবান ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, আরতি করার জন্য, ভগবানের জন্য রন্ধন করার জন্য, সবজি আমানি করার জন্য, ভগবানের মন্দির মার্জন করার জন্য। পা দিয়েছেন ভগবানের মন্দিরে হেঁটে যাওয়ার জন্য। যেখানে সাধু সঙ্গ হয় সেই জায়গায় গিয়ে সাধু ভক্ত বৈষ্ণব তথা গুরুদেবকে দর্শন করার জন্য। চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, ভক্ত বৈষ্ণবকে সাধুকে গুরুকে দর্শন করার জন্য। কান দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণ করার জন্য। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেওয়ার জন্য, পুষ্পের ঘ্রাণ নেওয়ার জন্য। অথচ এই অঙ্গ প্রত্যঙ্গের আমরা সদ ব্যবহার করছি না। আজ শরীরে শক্তি আছে মা, একটু হাতে তালি দেই না। হাত তুলতে লজ্জা অনুভব করি, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর হাত উঠিবে না। অঙ্গ যেদিন অচল হয়ে যাবে, সেদিন মন চাইলেও পা দুটি চলবে না, হাত দুটি উঠবে না। অনেকেই লজ্জা পেয়ে প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় হাত তুলে না। শাস্ত্রকার বলছেন পরবর্তী জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নেবে, অঙ্গহানি হবে তাদের। এই ভগবানের প্রদত্ত
দেহের যদি ভগবানের সেবায় ব্যবহার করা না হয়, এবার জানবো কতটুকু হাত তুলতে হয়। কেউ এতটুকু হাত তুলেন, বিশেষ করে মায়েরা লজ্জায়। শীতের দিনে অনেকে চাদরের নিচে হাত, প্রয়োজন নেই, একটু আলস্য। কেউ এতটুকু হাত তুলেন, কিন্তু গৌর হরি শিক্ষা দিলেন হাত তুলতে হয় এইভাবে। সর্বস্ব ভগবানকে না দিলে ভগবান কাউকে কৃপা করেন না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর ভগবানকে কিছু দিতে চায়, ভগবান তাকে কৃপা করেন না। হাত তোলার অর্থ ভগবানের কাছে আত্মসমর্পণ। দ্রৌপদী এক হাতে ভগবানকে ডাকছিলেন কুরুক্ষেত্রের রাজসভাতে। দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছিল, এক হাতে বস্ত্রকে নিজে সামলাচ্ছেন, আর এক হাতে ভগবানকে ডাকছেন। ভগবান তাকে কৃপা করছেন না। ভগবানের প্রধান মহিষী যারা ছিলেন, তন্মধ্যে একজন যার নাম রুক্মিণী, সে ভগবানকে বলছে, ওহে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সত্য প্রেমের ভক্ত, আজ লজ্জা নিবারণের নিমিত্তে তোমার কাছে প্রার্থনা করছে, প্রভু কেন তুমি তাকে কৃপা করছো না? ভগবান বলছেন, প্রিয়া, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, পূর্ণভাবে আমাকে সমর্পণ না করলে আমি কাউকে কৃপা করি না। দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে দুহাত তুলে সে আমাকে ডাকতে পারত। মানুষ যতক্ষণ পর্যন্ত আমার উপর পূর্ণরূপে স্যালেন্ডার না করে, আমি তাকে কৃপা করি না। এই জন্য হাত তুলতে হয় এইভাবে, সম্পূর্ণভাবে। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলানো সম্ভব নয়, সে প্রথম ভগবানের প্রতি সমর্পিত ছিল না। তার মাঝে একটা অহংকার ছিল, আমার পঞ্চ স্বামী রয়েছে, তারা সবাই বড় বড় যোদ্ধা। তাছাড়া মহামহিম বিশ্ব অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কুলপুরোহিত, এত বড় বড় যোদ্ধা রয়েছেন, তারাই আমায় রক্ষা করবেন। কিন্তু কেউ দ্রৌপদীকে রক্ষা করতে পারলেন না। এই পৃথিবীতে কেউ কাউকে রক্ষা করতে পারে না। রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? হরি যদি মারতে চান, কেউ তাকে রক্ষা করতে পারে না, আর হরি যদি রক্ষা করতে চান, কেউ তাকে মারতে পারে না। দ্রৌপদী যখন দেখলেন তিনি সহায় সম্বলহীন, তার পক্ষে কিছুই করা সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানকে আর্তকণ্ঠে স্মরণ করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন বস্ত্র ধরে টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল, রাজসভাতে বস্ত্রের স্তূপাকার হয়ে গিয়েছিল। সভাসদ সবাই উপলব্ধি করলো, অনন্তকাল যদি এই বস্ত্র ধরে টানা হয়, এই বস্ত্র কখনো শেষ হবে না। এই বস্ত্রের মাঝে ভগবান স্বয়ং অবস্থান করছেন। এই দেখুন সমর্পণ কাকে বলে। আত্মসমর্পণ যদি কেউ করে, সে যত বড় অপরাধ করুক না কেন, তার শাস্তি কমে যায়। এই যে গতকাল আমরা আলোচনা করেছিলাম, ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, আমরা কোনো কথাই পালন করছি না। তাই অন্তত দিনে একবার হলেও এই দুটি হাত তুলে ভগবানের কাছে মার্জনা চাওয়া উচিত। হে গোবিন্দ, তোমাকে দেওয়া একটা কথাও ঠিক মতো পালন করতে পারলাম না, তুমি কৃপা করে আমার অপরাধ মার্জনা করে আমাকে ভজন করার শক্তি প্রদান করো। এই যে সমর্পণ, এই পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই কলিযুগে গৌর হয়ে আসলেন, প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ হয়ে। পঞ্চতত্ত্বের মাঝে দেখবেন গৌর হরি নিত্যানন্দ গদাধর এইভাবে হাত তুলে আছেন।
ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করার পূর্বে, ভক্ত ভগবানের কাছে যাওয়ার পূর্বে ভগবান 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে আসলেন রাধাভাবে বিভোর হয়ে। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে কলিতে আসলেন। তিনি 2টি হাত তুলে আছেন, দেখবেন চিত্রপটে অনন্তকাল ধরে, বিগ্রহের মাঝে অনন্তকাল ধরে হাত তুলে আছেন। তার সমগ্র ছবিতে দেখবেন হাত তোলা, হাত তুলে ভগবান আমাদের মতো সংসারী জীবদেরকে ডাকছেন। ওরে কলিহত সংসারী জীব, আর কত মায়ায় আবৃত থাকবে রে, একবার আমার কাছে আসো, আমার কাছে আসো। এই হাত তুলে ভগবান যেন সংসারী ভক্তবৃন্দকে বলছেন, আমাদের মতো সংসারী পতিত পামরদেরকে বলছেন, আমি ভগবান হয়ে তোদের নিকটে 2টি হাত তুলে বলছি, তোরা একবার শুধু মুখে হরিব আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার। ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই কীর্তন করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। চ্যানেলটি ভালো লাগলে লাইক